তাহলে আমরা এক শ্রেণীর লোক আছে যারা আমরা বলি আল্লাহ তাআলা নিরাকার। হ্যাঁ, আল্লাহ তাআলা নাকি কোনো আকার নেই। এই আকীদাটা, এই চিন্তাটা আর এই বিশ্বাসটা আমাদের মাঝে যেটা আছে সেটা ভুল। আল্লাহ তাআলার একটা অবশ্যই আকার রয়েছে, আল্লাহ তাআলার অবশ্যই একটা নিজস্ব আকৃতি রয়েছে, তবে সেটা কেমন আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জানি না। আল্লাহ তাআলার যেমন আকার থাকলে আল্লাহর জন্য সাজে, আল্লাহ তাআলার যেমন আকার থাকলে আল্লাহ তাআলার জন্য প্রযোজ্য হবে, সেই রকম আল্লাহর আকার রয়েছে, কিন্তু আমাদের নেই, আমরা জানি না, আমাদের জ্ঞাত নয়, আমাদের সেটা জানা নেই, কিন্তু এটা বিশ্বাস রাখতে হবে যে আল্লাহর আকার রয়েছে। কেননা অসংখ্য হাদিস থেকে আমরা সেগুলো পেয়ে থাকি। যেমন একটি হচ্ছে কিয়ামতের দিন যখন সকল হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তখন জান্নাত জাহান্নাম যখন ফাইসালা হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে আল্লাহ তাআলা নিজের চেহারা দেখাবেন। সুবহানাল্লাহ, আল্লাহর দিদার পেয়ে যাবে তারা। মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের বর্ণনা, মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সহিহ মুসলিমের 467 নম্বর হাদিস। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা, জান্নাতীরা যখন জান্নাতে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জান্নাতীদের কাছে নিজে যাবেন। মনোযোগ দিয়ে শুনবেন, একজন মুমিনের জন্য, মুত্তাকির জন্য এর চেয়ে আর কিছু হতে পারে না, সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে যাবেন, জান্নাতীদের সামনে গিয়ে বলবে, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, আমি তোমাদের জন্য কি আরো কিছু বেশি করতে পারি নাকি? কি লাগবে তোমাদের বলো। জান্নাতীরা তখন আল্লাহ তাআলাকে বলবেন, ফায়াকুলুনা আলাম তুবাইয়িদ উজুহানা, ইয়া রাব্বুল আলামিন, আমাদের আর কিছুই লাগবে না, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করেছেন না? আপনি কি আমাদের মুখ উজ্জ্বল করেছেন না? এটাই যথেষ্ট, আর লাগবে না। আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, রব্বুল আলামিন, আপনি তো আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আর কি লাগে? আর কিছুই লাগবে না। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বান্দা বান্দীদেরকে যখন জিজ্ঞেস করলেন, বান্দা বান্দীরা এতেই সন্তুষ্ট, আর কিছু লাগবে না, কারণ ওই জান্নাতে যখন জান্নাতীরা হয়ে যাবে, তখন তো আর তাদের চাওয়া পর কিছু থাকে না, কারণ মুখ ফুটে কিছু বলাও লাগে না, বলা মনে 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 কল্পনা করার সঙ্গে সঙ্গে তার সামনে এসে উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি গাছের মধ্যে অনেক বড় বড় উট পাখিরা উড়াউড়ি করবে। জান্নাতি ব্যক্তিদের মধ্য থেকে এক ব্যক্তি আকাঙ্ক্ষা করবে শুধুমাত্র, আহারে এই উট পাখিগুলো যদি ভুনা করে খাওয়া যেত তাহলে কতই না মজা হতো, কতই না ভালো লাগতো। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তি আল্লাহকে বলে নাই, আল্লাহ উট পাখি ভুনা খেতে চাই। এই ব্যক্তি বলে নাই, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। শুধুমাত্র আকাঙ্ক্ষাটা করেছে। বিশ্বনবী বলেন, সঙ্গে সঙ্গে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, তার চেয়ে অল্প সময়ের মধ্যে, দ্রুত ওই মুহূর্তের মধ্যে ওই বান্দার সামনে একটা উট পাখি ভুনা হয়ে সামনে এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বান্দা খুব মজা করে উট পাখিটা খাবে, হাড্ডিগুলো চিবিয়ে চিবিয়ে খাবে, এক
পাশে রেখে দেবে। খাওয়া যখন শেষ হয়ে যাবে, তৃপ্তির খাওয়া হয়ে গেল, তার যখন শেষ হয়ে যাবে আল্লাহর হুকুমে হাড্ডিগুলো আবার তৈরি হয়ে মাংস হয়ে তার সামনে দিয়ে উট পাখি আবার উড়াল দিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তিদের বর্ণনা করতে গেলে সময় শেষ হবে না, এটাই 2-3 জুমা লাগবে। এই রকম নিয়ামতের মধ্যে জান্নাতি ব্যক্তিরা থাকছে, তাহলে আর কি লাগে? আল্লাহকে বলছেন আল্লাহ আমাদের আর কিছুই লাগবে না, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ভাববেন, আল্লাহ তাআলা বোঝাতে চাইবেন বান্দারে, এই জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহকে জীবনে দেখিস নাই, আমি আল্লাহর জান্নাত জীবনে দেখিস নাই, জাহান্নামকে জীবনে দেখিস নাই, তোরা অনেকেও আমার রাসূলকেও দেখোস নাই, তারপরও একমাত্র শুধুমাত্র আকীদার উপর প্রতিষ্ঠিত থেকেছিস, বিশ্বাস করেছিস। এই বিশ্বাস করার কারণে, এই বিশ্বাস করতে গিয়ে অনেকেই জেল খেটেছিস, অনেকে জুলুমের শিকার হয়েছিস, আমার দিনের প্রতি থাকতে গিয়ে অনেকে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। সাহাবায়ে কেরামের কথা তো আর বলাই লাগে না, কতটা জুলুম নির্যাতন হয়েছে। কিয়ামত পর্যন্ত ইমানদারদের উপরে এই স্টিম রোলার জুলুম চালু থাকবে। আল্লাহ তাআলা বোঝাবেন, বান্দারে এত কিছু করেছিস আমার জন্য, অথচ আমাকে দেখোস নাই। আজকে যদি আমি তোদেরকে না দেখা দেই তাহলে তো এটা আমার জন্য হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকশিফুল হিজাব, ওই মুহূর্তের মধ্যে হঠাৎ করে আমার আল্লাহ তাআলা তার সামনে থেকে যেইটা পর্দা ছিল, যে মুজিজা আল্লাহ তাআলার যে কুদরতি একটা পর্দা ছিল, যেটা দেখা যায় না, দেখা যেত না, বান্দার সাথে এতক্ষণ কথা বলছিল কিন্তু দেখা যাচ্ছিল না, মুহূর্তের মধ্যে ওই পর্দাটা আল্লাহ তাআলা সরাইয়া দেবেন। সকল জান্নাতীর আল্লাহর দিদার পেয়ে যাবে, প্রাণ ভরে আল্লাহ তাআলাকে দেখবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, ফামা আতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিন নাযারি ইলা রাব্বিহিম, ওই জান্নাতীদের জন্য আল্লাহর সাক্ষাতের চাইতে, আল্লাহর দিদারের চাইতে ভালো পাওয়া আর কিছুই হতে পারে না। বান্দারা এক পলকে আল্লাহর কাছে যেই প্রভুর জন্য করেছে, যেই প্রভুর জন্য করেছি, প্রভুর দিকে তাকায়া থাকতে থাকতে কত বছর পার হয়ে যাবে বান্দারা কেউ টের পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য বর্ণনা এসেছে বান্দারা বেহুশ হয়ে যাবে কিছু আল্লাহ তাআলার দিকে তাকিয়ে থাকতে। তো এই যে আল্লাহ তাআলার এখানে চেহারার বর্ণনা এসেছে, এটা কেন নিয়ে আসলাম হাদিসটা? যে আল্লাহ যে নিরাকার নয় এটা প্রমাণ করার জন্য। আল্লাহর একটা আকার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আকার রয়েছে, কিন্তু কেমন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন, আমরা জানি না। যেই রকম থাকা দরকার আল্লাহর সেই রকম আছে, এতটুকু বিশ্বাস রাখতে হবে, এর বাইরে না। কিন্তু আল্লাহ নিরাকার নয়, এটি নয়, কারণ অসংখ্য এরকম অনেক আরও বর্ণনা আছে, হাদিস আছে, যেগুলো বলার সময় নেই। যে আল্লাহর হাত আছে, তিনি নিজ হাতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন নিজ হাতে। তাহলে আল্লাহ তাআলার হাত এখানে যে আছে স্পষ্ট, এটা এখানে প্রমাণিত হয়। আল্লাহ তাআলা তাওরাত লিখেছেন, এবং আল্লাহ তাআলার আঙ্গুল আছে, এটা স্পষ্ট, কারণ আল্লাহ তাআলার আঙ্গুলের, 2 আঙ্গুলের মধ্যখানে তামাম পৃথিবীর সমস্ত আদম সন্তানরাকে নিয়ে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। এখান থেকে প্রমাণিত হয় আল্লাহ তাআলার আঙ্গুল আছে। এইরকমভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা জাহান্নাম বলবে বান্দাদেরকে নিয়ে, যে আর কিছু আছে কি, জাহান্নামের পেট পূর্ণ হচ্ছে না, আর কিছু আছে কি আল্লাহ তাআলা দেন, আর কিছু আছে কি দেন। জাহান্নামীদেরকে এত দেওয়ার পরে জাহান্নামের পেট পূর্ণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জাহান্নামে তার নিজের একটা স্বয়ং পা ভরে দেবেন। সুবহানাল্লাহ। তখন জাহান্নাম ভয়ে ভীত হয়ে বলে, আল্লাহ হয়েছে, যথেষ্ট হয়েছে, আর লাগবে না, আল্লাহ আর লাগবে না। তো এখান থেকে স্পষ্ট আল্লাহ তাআলার পা আছে। এইরকম অসংখ্য বিশুদ্ধ হাদিস থেকে এবং কোরআন থেকে স্পষ্ট হয়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছেন, তিনি নিরাকার নয়, এর উপর বিশ্বাস রাখতে হবে। এই আকীদাটা আমাদের পরিচ্ছন্ন করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন।